নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি চলে এসেছি ভেজ ফ্রায়েড রাইস রেসিপি নিয়ে। ভেজ ফ্রায়েড রাইস হলে ফ্রায়েড রাইসের টেস্টটা আজকে অন্যরকম হতে চলেছে, কারণ একটা স্পেশাল মশলা আমি ফ্রায়েড রাইসে অ্যাড করব। আসুন তাহলে আজকে স্পেশাল ফ্রায়েড রাইসের রেসিপিটা আমরা দেখে নিই। 500 বাসমতি চাল আমি নিয়েছি, নিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চাল আমার ধোয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। যে সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলোকে কেটে নিই। প্রথমে 3টে গাজর নিয়েছি। একটা পিলারের সাহায্যে ভালোভাবে এর গায়ের ছালটা পরিষ্কার করে নিয়ে সরু সরু টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু ডুমো ডুমো করেও গাজরগুলো কেটে নিতে পারেন। গাজরগুলো কেটে নিয়েছি। এবার বিনস দিয়ে দেব কিছুটা। 200 গ্রাম মতো বিনস আমি এখানে ইউজ করেছি। বিনসগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফ্রায়েড রাইসে কিন্তু মটরশুঁটি, ফুলকপি, যা যা ইচ্ছে আপনাদের সেরকম সবজি আপনারা ব্যবহার করতেই পারেন। আজকে আমি এই 3টে সবজি দিয়েই ফ্রায়েড রাইসটা বানাবো। এবার একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের নিয়েছি, নিয়ে সরু সরু করে কেটে নেব। সব সবজিগুলো আমার কেটে রেডি করা হয়ে গেল। এবার পরবর্তী পর্যায়ে চলে যাই। একটা হাঁড়িতে কিছুটা পরিমাণে জল নিয়ে জলটা একটু গরম হলে এর মধ্যে আমি 2 চামচ লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এবার জলটা ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালকে ভালোভাবে জল ঝরিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা একটু ঝরিয়ে দিতে হবে, তাহলে ভাতটা তাড়াতাড়ি ফুটে উঠবে। এই সময় বলে রাখি, আমি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল এখানে অ্যাড করেছিলাম, যাতে ভাতটা ঝরঝরে হয় আর গায়ে লেগে না যায়, কিন্তু সেটা কোনো কারণে মিস হয়ে গেছে ক্যামেরাতে। এবার দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি না। 5 মিনিট ফুটিয়ে নিলেই ভাতটাকে কিন্তু রেডি হয়ে যাবে। ফ্যানটা এবার আমি ঝরিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আমি ভেজিটেবল অয়েল ইউজ করেছি। সবজিগুলোকে ভেজে নেব। এবারে প্রথমে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো দিয়ে মিনিট 2 আমি ভেজে নেব। মিনিট 2 বিনসটা ভেজার পরে এবার আমি দিয়ে দেব গাজরের টুকরোগুলো। গাজরগুলোকে দিয়েও আমি মিনিট 2 ধরে ভেজে নেব। আপনারা লবণ এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু ভাতের মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দিয়েছিলাম, সেজন্য লবণ আর আমি এখানে ব্যবহার করছি না। এরপরে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে আরও মিনিট 2 ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাসমতি রাইসের ভাতটাকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে।
এবার এর মধ্যে 2 চামচ আমি ঘি অ্যাড করব। ঘিটা দিয়ে বাকি ভাতটাও আমি দিয়ে দেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। এবার এর মধ্যে স্পেশাল ফ্রাইড রাইস মশলা অ্যাড করলাম। মশলা অ্যাড করেও হালকা হাতে আরও কয়েকবার মিশিয়ে নিচ্ছি আমি। ভালোভাবে আমার মশলাটাকে মেশানো হয়ে গেছে। ফ্রাইড রাইস একদম রেডি। বন্ধুরা, আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই ফ্রাইড রাইসের মশলাটা আমি অবশ্যই একদিন আপলোড করব চ্যানেলে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।